রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন তো চাঁদ দেখি না আমরা, সবাই টেলিভিশনের সামনে বসে থাকে, খবরে কি কয়, সবাই ফোনে ফোনে খোঁজ নেয়। অথচ উচিত ছিল মুসলিম হিসাবে আমরা চাঁদ দেখা যাক না যাক মাঠে গিয়ে একটু দেখবো, তালাশ করব, ছাদে উঠে একটু দেখব। তাহলে এই রমজানে আমরা এই সুন্নতটা পালন করব, দেখা যাক না যাক বাস আমরা আকাশের দিকে দেখব। 29 তারিখে আমরা দেখব, চাঁদ দেখা যেতেও পারে নাও দেখা যেতে পারে। কেন দেখব? আমাদের নবীর সাহাবীগণ দেখেছেন, তাই আমরা দেখব। ঠিক আছে না? ইনশাআল্লাহ খোঁজাখুঁজি করবো যে কোথাও চাঁদ দেখা গেছে কিনা। এই কথাটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুলের সুন্নাহ, এই সুন্নাহ পালন করতে গিয়ে আমার এটা বোঝা দরকার নাই যে চাঁদটা কি দেখলাম না দেখলাম না। আপনি তালাশ করবেন, তালাশ করে হয়তো দেখেছেন, না হয় দেখেন নাই, কিন্তু কথা হলো ভাই কেন তালাশ করলা? আমার নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাই আমি তালাশ করি, সোজা হিসাব। তো এখন দেখেন এই তালাশগুলো কেউ করে না, সবাই মোবাইলে খোঁজ নেয়, ফেসবুকে খোঁজ নেয়, টেলিভিশনে খোঁজ নেয়, কিন্তু চাঁদ দেখে না কেউ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। চাঁদ, আকাশে যে চাঁদ ওঠে, এই চাঁদ। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, নবী আপনি বলেন চাঁদ হলো মানুষের বিভিন্ন কাজ কর্মের সময় নির্ধারণ করা এবং হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ, আমলের সময় নির্ধারণ করা, এটার জন্য চাঁদ। সেই হিসাবে আমরা অনেক অপেক্ষায় আছি যে রমজানের চাঁদটা আমরা কবে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে বেশি গুরুত্ব দিতেন শাবান মাসের হিসাব রাখার ক্ষেত্রে। কেন? শাবানের পরে রমজান। আবু দাউদের হাদিসে আছে 2325 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের বেশি গুরুত্ব দিতেন। এই জন্য শাবান মাসের হিসাব গণনা করে রাখা এটা সুন্নত। আজকের পরে হিসাবটা রাখবেন যে আর আছে 6 দিন, আর আছে 5 দিন, আর আছে 4 দিন, আর আছে 3 দিন। এইভাবে গুরুত্ব সহকারে হিসাব রাখা এটা সুন্নত। রমজান মাস যত আসবে তত খুশি হবেন যে এমন একটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন। এটা আল্লাহর অনুগ্রহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কুল বিফদ্লিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত নিয়ে তারা যেন খুশি হয়। তো রমজান মাস নিঃসন্দেহে এটা আল্লাহর একটা অনুগ্রহ, নেয়ামত আমাদের প্রতি। কারণ পুরা মাসটা বরকতপূর্ণ মাস, পুরা মাসটা বরকত আর বরকত। নাসাইর হাদিস 2106 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قد جاءكم رمضان شهر মুবারক। নবীজি বলেন তোমাদের কাছে রমজান আগমন করেছে, বরকতপূর্ণ মাস আগমন করেছে। পুরা মাসটাই বরকতের। এই জন্য আসন্ন রমজানে এটা সামনে রেখে আপনাদের সামনে মৌলিকভাবে 18টি করণীয় বলবো। কয়টি? 18টি মৌলিক, 18টি করণীয়। ভালো করে আমরা মন দিয়ে শুনবো
যেন একটা কথাও আমাদের ছুটে না। যদিও আপনারা সিরিয়াল মুখস্থ না রাখতে পারলেও কথাগুলা মোটামুটি মনে রাখতে পারবেন। তো সিরিয়াল মুখস্থ রাখা দরকার নাই, আমি সিরিয়াল বাই সিরিয়াল বলবো, কিন্তু সিরিয়াল মুখস্থ জরুরি না। এরকম মৌলিক কয়টা কথা? 18টা কথা। 1 নম্বর, রমজান মাসের চাঁদ দেখব আমরা, এটা প্রথম কাজ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন তো চাঁদ দেখি না আমরা, সবাই টেলিভিশনের সামনে বসে থাকে, খবরে কি কয়, সবাই ফোনে ফোনে খোঁজ নেয়। অথচ উচিত ছিল মুসলিম হিসাবে আমরা চাঁদ দেখা যাক না যাক মাঠে গিয়ে একটু দেখবো, তালাশ করব, ছাদে উঠে একটু দেখব। তাহলে এই রমজানে আমরা এই সুন্নতটা পালন করব, দেখা যাক না যাক বাস আমরা আকাশের দিকে দেখব। 29 তারিখে আমরা দেখব, চাঁদ দেখা যেতেও পারে নাও দেখা যেতে পারে। কেন দেখব? আমাদের নবী নবীর সাহাবীগণ দেখেছেন, তাই আমরা দেখব। ঠিক আছে না? ইনশাআল্লাহ খোঁজাখুঁজি করবো যে কোথাও চাঁদ দেখা গেছে কিনা। এই কথাটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুলের সুন্নাহ, এই সুন্নাহ পালন করতে গিয়ে আমার এটা বোঝা দরকার নাই যে চাঁদটা কি দেখলাম না দেখলাম না। আপনি তালাশ করবেন, তালাশ করে হয়তো দেখেছেন, না হয় দেখেন নাই, কিন্তু কথা হলো ভাই কেন তালাশ করলা? আমার নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাই আমি তালাশ করি, সোজা হিসাব। তো এখন দেখেন এই তালাশগুলো কেউ করে না, সবাই মোবাইলে খোঁজ নেয়, ফেসবুকে খোঁজ নেয়, টেলিভিশনে খোঁজ নেয়, কিন্তু চাঁদ দেখে না কেউ। তাহলে 1 নাম্বার করণীয় চাঁদ দেখা। 2 নাম্বার করণীয় চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখে পড়তেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। এই গেল 2 নাম্বার। এটার যে একটা দোয়া আছে এটাও অনেকে ভুলতে বসেছে, কারণ চাঁদ তো দেখি না আমরা, দোয়া পড়ার কি দরকার? বুঝলেন? এই যে বললাম সবাই তো অন্য মাধ্যমে খোঁজ করে। যেমন আকাশ মেঘাচ্ছন্ন, কালো অন্ধকার হয়ে গেলে দোয়া আছে। এখন কালো অন্ধকার হইলে আর এটা কেউ দেখতে চায় না যে অন্ধকারও আচ্ছা মেঘ আসবে না, কারণ ভিতরে সবাই ব্যস্ত, খুব ব্যস্ত, এটা দেখাও দরকার নাই। 2টা দেখে একটা দোয়া আছে। প্রচন্ড প্রবল বাতাস শুরু হইলে এটারও দোয়া আছে। কিরে কি হয়েছে? ওইরকম বাতাস, জানালাগুলো লাগাই দে, বসে থাকে ঘরে। মানে উনি একটু দেখারও প্রয়োজনীয়তা নাই, ঘটনা কি হইল যে আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন, একটু দেখেন, দেখে দোয়াটা পড়েন আপনি। না, এখন আমাদের দোয়া পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার কাজ চাঁদ দেখা, 2 নাম্বার চাঁদ দেখে দোয়া পড়া, 3 নাম্বার যদি চাঁদ দেখা যায়, রমজান মাস শুরু হয়ে গেল, প্রথম রাতে তারাবির নামাজ আদায় করা। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি 20 রাকাত। এই 20 রাকাত তারাবির সালাত আমরা ধীরস্থির ভাবে আদায় করব। খতম তারাবি হলে ভালো, আলহামদুলিল্লাহ, না হলে সূরা তারাবি, কিন্তু কেরাত আস্তে ধীরে পড়তে হবে। মুসল্লিদের মধ্যে কম্পিটিশন লাগে নামাজের পরে। 2 মসজিদের মুসল্লি চা দোকানের সামনে গিয়ে একত্রিত হয়। কেন? এটা একটা মজা, রাতের বেলা তারাবি পড়া 2 মুসল্লি একসাথে কথা বলবে, হাফেজ সাহেবরাও একসাথে হয়ে দেখবেন, এরাও কথা বলে। একজন আরেকজনকে বলে, তোমাদের তারাবি কতক্ষণ লাগছে?
তো খতম তারাবি যদি হয় তো প্রথম দিকে যদি হয় তো বলে 2.25 ঘন্টা। এবার আমি প্রথম দিকে প্রথম 6 দিন আমি যেখানে তারাবি আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ দিছে, তো আমাদের লাগে প্রায় 5 মিনিট কম 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 55 মিনিট, কখনো 2 ঘন্টাও লেগে যায়। তো এখন 2 মুসল্লির সাক্ষাৎ, তোদের কতক্ষণ লাগছে? কয় 2.25 ঘন্টা। এতক্ষণ লাগে নাকি তারাবি? আমগো তো 1 ঘন্টা 5 মিনিটে শেষ। বলে 1 ঘন্টা 5 মিনিটে হাত তো কালকে থেকে আমগো মসজিদে আসিস, কি এতক্ষণ লাগে তারাবি? এখন আপনারা বলেন যিনি 1 ঘন্টা 5 মিনিট লাগলো তার লাগলো কয় মিনিট? 65 মিনিট। আর যিনি 2.25 ঘন্টা তারাবি বললেন তার লাগলো 105 মিনিট। কত? 105 মিনিট। 105 মিনিট আপনি আল্লাহর সামনে দাঁড়ায় ছিলেন, আরেকজন 65 মিনিট দাঁড়ায় ছিলেন। তো 65 মিনিট যিনি দাঁড়িয়েছিলেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, মসজিদে আল্লাহর সামনে তিনি ছিলেন, আল্লাহর ইবাদত বন্দিগি করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে দেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তেগফার পড়ি, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم لك الحمد ولك الشكر استغفر الله استغفر الله استغفر الله। আপনি বলার পরে লাগতেছে। استغفر الله استغفر الله আলহামদুলিল্লাহ। এটা আসে না, আপনি না পারলে ধরেন না, ধরেন না, যে পারে ওনেরা দিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনার মাইকের লোক। পরে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম একজন 65 মিনিটে তারাবি শেষ, আরেকজনের 105 মিনিটে। তিনি 40 মিনিট মসজিদে বেশি ছিলেন। এটা কি লস হয়েছে না লাভ হয়েছে? তো দুইজন চা খাইতে গিয়ে যদি বলে তোদের 40 মিনিট আগে আমাদের শেষ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তোমার চাইতে 40 মিনিট বেশি আল্লাহর দরবারে ছিলাম আমি, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপর থেকে আর আপনার এরকম গর্ব করে বলবে না যে আমগো 40 মিনিট আগে শেষ। তাহলে কি শিখলাম? তারাবি দ্রুত পড়ার মধ্যে উপকারিতা নাই। ধীরস্থিরভাবে যত বেশি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা যায়, নামাজ পড়া যায়, রুকু সেজদা করা যায়, ততই লাভ। আল্লাহ আমাদের সকলকে ধীরস্থিরভাবে 20 রাকাত সালাতুত তারাবি, সাহাবায়ে কেরামের ঐক্যমতে এই সালাতটা আমরা প্রথম তারাবি যেদিন হবে, প্রথম চাঁদ উঠবে সেদিনই আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই হলো 3 নাম্বার কাজ, তারাবি পড়া। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। এক তো হাফেজ সাহেবরা নামাজে তেলাওয়াত করবে, এটা আমরা শুনবো। নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে নামাজেও কোরআন তেলাওয়াত যত বেশি করা যায়, নামাজের বাহিরেও যত বেশি তেলাওয়াত করা যায়। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে।
সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস 1902 কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। জিবরিল আমিন রমজানের প্রতি রাতে রসুলের কাছে আসতেন। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতেন রমজানে। আমাদের নবীজি প্রতি রাতে জিবরিল আমিনকে কোরআন শোনাইতেন। তাহলে 4 নাম্বার নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, 3 নাম্বার তারাবি পড়া, আর 4 নাম্বার নামাজে হোক বাহিরে হোক বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। 21 নাম্বার পারার শুরু পৃষ্ঠা, আর পারাটা শুরু হয়েছে যে আয়াত দিয়া সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারাটা শুরু হয়েছে। খুললেই দেখবেন ওখানে আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়, কিতাবের যে ওহী পাঠানো হয়, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ হুকুম করছে নবীজিকে তেলাওয়াত করার জন্য। প্রিয় মুসলমান ভাইয়ারা, যদি পারেন মৃত্যু পর্যন্ত 3টা অভ্যাস আপনি নিয়মিত করে নেন। 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত প্রতিদিন, একদিনও ছাড় দিবেন। এমনকি যেদিন বিয়ে করবেন সেদিনও না। বিয়ের দিন অনেকে ভুলা যায়। বিয়ের দিন তো অনেকে নামাজই পড়ে না, কারণ বিয়া। আপনার বউ নিয়ে উঠে আনে, নামাজ পড়ে না। গড় নামাজ পড়েন না, আমরা বউ উঠে আনতেছি। আরে বউ উঠে আনলে নামাজ পড়বেন না? নামাজ পড়েন না। হ্যাঁ, আনন্দ। ঈদের দিন নামাজ পড়ে, গড় নাকি নামাজ পড়েন না কেন? আজকে তো ঈদ। তো বিষয়টা তো এরকম হলো না। ঈদ হোক ঈদ না হোক, বিয়ের দিন হোক বিয়ের দিন না হোক, আমি কারো এখানে দাওয়াত খাইতে যাই না খাই, আমি নিয়মিত 3টা অভ্যাস পালন করব মৃত্যু পর্যন্ত। আমার হাজারো ব্যস্ততার মাঝে এই 3টি অভ্যাস আমি ধরে রাখবো। বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায়, কোরআন তেলাওয়াত প্রতিদিন যতটুকু পারেন কোরআন তেলাওয়াত। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, এটা তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না। 3 নম্বর যতটুকু পারেন সাধ্য অনুযায়ী সদকা করা। আপনার 2 টাকা ক্ষমতা আছে, 2 টাকা সদকা করেন। সামর্থ্য আছে 2 টাকা, বাস 2 টাকাই সদকা করেন। অনেকে সদকা করার সময় লজ্জা পায় যে অন্যরা দিতেছে 100 200, আমি 2 টাকা দিব। আপনার সামর্থ্য 2 টাকা, 2 টাকাই দিবেন আপনি। এখানে লজ্জার কি আছে? বরং আপনার ইখলাস থাকার কারণে এই 2 টাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ তো জানেন যে আমার এই বান্দার সামর্থ্য আছে 2 টাকা, ও 2 টাকা সদকা করছে। তাহলে নিয়মিত 3 অভ্যাস, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার 1 নাম্বার লাভ লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না, এটা শুধু লাভ আর লাভ। নিয়মিত এই 3 আমল করার 2 নাম্বার কি উপকারিতা? লিওয়াফিয়াহুম উজুরাহুম, এতে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 3 নাম্বার উপকারিতা, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে আপন অনুগ্রহ বাড়িয়ে দিতেই থাকবেন, শুধু বাড়াইতেই থাকবেন আল্লাহ তার অনুগ্রহ এই 3 গুণওয়ালা বান্দার প্রতি। 4 নাম্বার, ইন্নাহু গফুরুন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই 3 গুণওয়ালা মানুষ যারা নিয়মিত এই 3 আমল করবে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। 5 নাম্বার, শাকুর, আল্লাহ গুণগ্রাহী, এর মানে আল্লাহ তাআলা তার অন্যান্য ভালো আমলগুলারও যথেষ্ট প্রতিদান দান করবেন। এই 5টা পুরস্কার 3 গুণওয়ালা ব্যক্তির। এক ব্যক্তি কোরআন তেলাওয়াত এত বেশি করে, যার কারণে সে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না, যে আল্লাহ আমারে এটা দেন ওটা দেন, এগুলা বলার সময় পায় না। কেন? উনি শুধু তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন
ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তি আমার জিকির করার কারণে আর কোরআন তেলাওয়াত করার কারণে আমার কাছে চাওয়ার সময় পায় না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার কারণে আর জিকির করার কারণে আমার কাছে যে চাবে এই সময়টা পায় না, কারণ তাকে কোরআন ব্যস্ত রাখছে, জিকির ব্যস্ত রাখছে, লা উ'তিয়ান্নাহু, আমি আল্লাহ তাকে দান করব আফযলা মা উ'তি সাইলিনা, যারা আমার কাছে চায় তাদেরকে যা দান করব, কোরআন তেলাওয়াত আর জিকির যে করে তাদেরকে এর চাইতে বেশি দান করব। ও তো সুযোগ পায় নাই তেলাওয়াতের কারণে, এই জন্য আমি, ও তেলাওয়াত মানে ও তো আমারই নিয়ে আস, ও জিকির করে মানে আমাকে নিয়ে আস, তো এই জন্য আমারে আলাদা বলে নাই আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে, যেই বান্দা আমাকে নিয়ে আসে ও আমাকে বলবে কেন, আমি এমনি দান করব। তাহলে বলছিলাম 4 নাম্বার তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। পড়ব তো ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদের সামনে আরজ করি, যদি পারেন 40 দিনে এক খতম। কয় দিনে? হাফেজ সাহেবরা 7 দিনে এক খতম, না হইলে 10 দিনে, না হইলে 30 দিনে, আর আপনারা সবাই পারলে 40 দিনে। তিরমিজির এক হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن في 40, তোমরা 40 দিনে এক খতম কোরআন পড়ো। 40 দিনে এক খতম কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বৃষ্টি আসার আগ পর্যন্ত এদিকে তাকায় থাকেন, যা হবার হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তাহলে তোমরা কোরআন পড়ো, 40 দিনে এক খতম কোরআন। এটা মা বোনরা ওয়াজ শুনতেছিল, মা বোনদেরকে বলবেন যদি পারে, তাদের এই আগ্রহগুলো ভালো আর নফল ইবাদত বেশি করে, 40 দিনে এক খতম কোরআন এটা বলে দেন। যদি পারেন আপনারা, একজন যদি পারেন যে হুজুর আমি ইনশাআল্লাহ শুরু করে দিব, 40 দিনে এক খতম। হ্যাঁ, আল্লাহ আর নবী আমাদেরকে ভালোবাসুক, কারা কারা চাই? মানে আমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আর তার নবী আমাদেরকে ভালোবাসুক, এটা চাই না সবাই? তাহলে আজকে হাদিসটা আপনাদেরকে বলে দেই, দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحبه الله ورسوله فليقرأ في المصحف। নবীজি বলেন, যে ব্যক্তি এটা পছন্দ করে আল্লাহ এবং তার রসুল যেন তাকে ভালোবাসে, সে যেন কোরআন পড়ে। যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক, সে যেন কোরআন পড়ে। যদি আমরা চাই আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালোবাসুক, তাহলে নবী বলেন ফালইকরা ফিল মাসহাফ, সে যেন কোরআন পড়ে। তাহলে কোরআন পড়লে আল্লাহ ভালোবাসে, রসুল ভালোবাসে। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো 4 নাম্বার গেল কোরআন তেলাওয়াত। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। 3 নাম্বার গেল তারাবি, 4 নাম্বার কোরআন তেলাওয়াত, নামাজে হোক বাহিরে হোক, আর 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। সাহরির সময় যেহেতু আল্লাহ উঠাইয়া দিবে ইনশাআল্লাহ, আমরা উঠবো সাহরির সময়, তো 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আমাদের নবী 12 মাস পড়তেন। আপনি চাইলে আজকেও পড়তে পারেন। তো যেহেতু প্রতিদিন পারেন না, কর্মব্যস্ততায় থাকেন, হয়তো শারীরিক ক্লান্তির কারণে উঠতে পারেন না তাহাজ্জুদের সময়, ফজরের সময় ওঠেন, তো রমজান মাসে যেহেতু সাহরির সময় উঠেই যাই, আল্লাহ তৌফিক দেয় উঠার, সাহরির সময় একটু আগে উঠা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তাহলে তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে পড়লাম 20 রাকাত। তারাবি রমজানের ইবাদত, আর তাহাজ্জুদ 12 মাসের ইবাদত। তো 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে 3টা দরজার কথা মনে রাখবেন। আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে কল্যাণের 1 নাম্বার দরজা রোজা, 2 নাম্বার দরজা সদকা, 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। কেউ যদি চান আমার ঘরের মধ্যে বরকত হোক, আমার ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত নাজিল করে দেয়, অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ রিজিকের দরকার, 3টা ইবাদত বাড়িয়ে দেন। রোজা রাখেন নিয়মিত, নিয়মিত সাধ্য অনুযায়ী সদকা করেন,
অভাবের কারণে বেশি দিতে পারেন না, 1 টাকা 2 টাকা সদকা করেন, ফকির মিসকিনদেরকে চাউল সদকা করে দেন। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টা ইবাদত নিয়মিত যদি করতে পারেন, মুষলধারে বৃষ্টির মতো বরকত আপনার ঘরে আসবে। এখন অনেকে বলেন যে হুজুর কই আসে না তো, আপনি পড়ছেন নি, আসে না, আপনি তো পড়েন নাই, 3টা আপনি করেন নাই, আপনি কইরা দেখেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা মাহফিলগুলোতে যাই আর সুবহানাল্লাহ বলি, খালি কি বলি? সুবহানাল্লাহ। কোরআনের 1 অক্ষর বললে 10 নেকি, তখন কি বলি? সুবহানাল্লাহ। কোরআন পড়লে 1 অক্ষর বললে 10 নেকি, না হইলে এই পর্যন্ত 100টা মাহফিলে সুবহানাল্লাহটা বলছেন যে 1 অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ বললে অবশ্যই ফজিলত, কিন্তু 1 অক্ষরে 10 নেকি শুই না কয়জন কোরআন পড়া শুরু করছেন? তাহলে আমরা বয়ান শুনি, কিন্তু এটারে আমরা গ্রহণ করি না, শুধু সুবহানাল্লাহ বলে রেখে দিয়ে আসি যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কি সুন্দর কোরআন দিয়েছেন, এটা বইলা পড়লাম না, যে আপনার কোরআনের 1টা অক্ষর বললে 10 নেকি আল্লাহ, এই জন্য এটা মসজিদেও রেখে দিই। আর ঘরে যদি এটা পুরাতন হয়ে যায়, বালু পড়তে পড়তে ইমাম সাহেবের হাতে এনে দিয়ে দিই, হুজুর ঘরে বালু পড়ে পড়তেছে, আপনি এটা কি করবেন করেন। প্রিয় ভাইয়েরা, যখন আমরা বলি যে 1 অক্ষরে 10 নেকি আর সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ তো অবশ্যই পড়বো, কিন্তু আমার এই বয়ানের উপকারিতা তখন যে আমি এটা শুনলাম, শোনার পর আমি কোরআন পড়া শুরু করেছি, তখন এই বয়ানে আমার দ্বারা আল্লাহ অনেক উপকার করবেন। আর এই বয়ান আল্লাহ তাআলা আমার ভিতরে যে ঢুকিয়ে দিয়েছেন, তখন বোঝা যাবে যখন আমি আমল করা শুরু করব। যেমন বললাম, কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। কারণ আপনি একদিনও তাহাজ্জুদ পড়েন নাই, আর বলতেছেন হুজুর অভাব অনটন কাটে না, তো পড়ছেন নি? আপনাকে এলাকায় গিয়ে মাহফিলে বলছিলাম কল্যাণের 3 দরজা, আপনি তো বলছিলেন মনে আছে, কিন্তু আমার ঘরে তো বরকত আসে না, তো আমি জিজ্ঞাসা করলাম পড়ছেন নি তাহাজ্জুদ? 1-2 দিন পড়ছিলাম। 1-2 দিন মানে আপনি একদিন পড়ার পরে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ছি, বরকত দেন, পরে আর পকেটে খোঁজ করে আসছেনি বরকত, হইল বিষয়টা? নিয়মিত পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আপনাদেরকে বললাম, নিয়মিত 3টা অভ্যাস মরণ পর্যন্ত ধরে রাখবো: কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর হলো আপনার সাধ্য অনুযায়ী দান সদকা। আগামী 1 বছর পর আপনাদের কারোর সাথে আমার দেখা, ভাই কি অবস্থা, হুজুর আপনি একটা বয়ান করছিলেন, মাশাআল্লাহ আমার মনে আছে, আপনি বলছিলেন 3টা কাজ নিয়মিত করতে, কি কি? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সদকা। জিজ্ঞাসা করলাম করেননি? 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়ার চেষ্টা করলেও কোরআন তেলাওয়াত আর সদকাটা করি না। তো হলো কি? কোরআন তেলাওয়াতও করব, সদকাও করব, নামাজও করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। 6 নাম্বার সাহরি খাওয়া। এলাকায় অনেক পালোয়ান পাবেন, এরা সাহরি না খায় রোজা রেখে বলবে আমি সাহরি না খায় রোজা রাখছি, মানে বুঝায় উনি খুব শক্তিশালী লোক। সাহরি খাবেন, এটা নবীর সুন্নত, এই জন্য খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। কি খাও? সাহরি খাও। আমি আরবিতে এটা সাহরুনি বলবেন। দেখেন আরবিতে সেহরি যদি বলেন, সেহরুন মানে জাদু, সেহরুন মানে কি? জাদু। আর সাহরুন মানে পবিত্র খাদ্য। জবর হইলে পবিত্র খাদ্য, জের হইলে জাদু। সেহরুন জের হইলে কি? জাদু, এই জন্য সাহরুন বলবো আমরা। হ্যাঁ, আচ্ছা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। তো এই বরকতি খাবার কেন মিস করব? এটা আমরা খাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের আগে সাহরির সময় সাহাবীদেরকে বলতেন এইভাবে, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই আসো আসো আসো, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো, এই আসো বরকতি খাবারে তোমরাও বসো। নবীজি এই বরকতি সাহরি সাহাবীদেরকে ডেকে খাওয়াইতেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাহরি যারা খায় তাদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন।
তাহলে কি পালোয়ানগিরি দেখাবো না সাহারি খাবো? না খায়া বলে আমি না খায়া রোজা রাখছি। আপনার কি বলছি না? সাহারির সময় খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি যাই খান, সাথে কি খাবেন? খেজুর। খেজুর শুধু সাহারিতে না, প্রতিদিন খাবেন খেজুর। মুসলমানের এগুলা ঐতিহ্যগত খাদ্য। কমপক্ষে 60টা খেজুর ডেলি খাওয়ার চেষ্টা করেন আপনি, 60টা, পারলে আজোয়া, না পারলে যে কোনো 60টা খেজুর। হাদিসে আসছে 60টা আজোয়া যদি সকালবেলা খাইতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার ক্ষতি করবে না, বিষ। এই জন্য আবার বিষ খায়েন না। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন সাহরির সময় খেজুর খাওয়া মুমিনের জন্য কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। সাহরির সময় আমরা খেজুর খাবো। বিবিকে বলে দিবেন ইফতারের সময় খেজুর আলাদা করো, সাহরির খেজুর আলাদা করো। কোনো যুক্তি খুঁজবো না, আমাদের নবী খেয়েছেন, তাই আমরাও সাহরিতে অন্যান্য খাবারের পাশাপাশি খেজুর খাবো। আর খেজুর আপনার শারীরিক শক্তিটা অনেক ভালো রাখবে, দিনে রোজা রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। গর্ভবতী মা বোন যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন। গর্ভবতী মা বোন খালি আচার কিনে দেন, এগুলো কিনে দিবেন না, খেজুর খাওয়াবেন। আর তেঁতুল তো ভুলেও খাওয়াবেন না। এরা খাইতে চায় কি? তেঁতুল, আপনি দিবেন খেজুর। কেন? ঈসা নবীর আম্মা, যখন ঈসা নবী তার পেটে আসলো, ঈসা নবীর আম্মার খাদ্য কি হবে? আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, খাও, পান করো। কি খাবো আমি? তো খেজুর গাছের নিচে বসায় দিস, এখানে বসো। গাছে খেজুর নাই, মুফাসসিরিনে কেরাম লেখছে, সমস্যা কি? খেজুর নাই। তোমার মন চাইলে গাছ নাড়া দিবা, খেজুর আল্লাহ দিয়ে দিবে। কারণ যে আল্লাহ কুদরতি ভাবে কোনো বাবা ছাড়া তোমাকে সন্তান দান করতে পারে, এই আল্লাহ খেজুর দিতে পারবে, এটাও তোমাকে দিতে পারবে। আর সামনে ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবা, খেজুর খাবা আর পানি পান করবা। কারণ আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে চাই, এত খাদ্য থাকতে আল্লাহ মারিয়ামের জন্য খেজুর কেন নির্বাচন করলেন? গর্ভবতী নারীর জন্য কি নির্বাচন করলেন? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদের শ্রেষ্ঠ খাদ্য হলো খেজুর। মেধা ভালো হবে তাদেরও, সন্তান যেটা পেটে ওটারও মেধা ভালো হবে। খাবান তেঁতুল, পরে কিচ্ছু মনে রাখতে পারে না। খেজুর খাওয়াতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার রোজা রাখা। সাহারি খাইলেন, এবার প্রথম রোজাটা রাখলেন। আমরা প্রথম রাতের আলোচনা চলতেছে। সাহারি খাইলেন, খাওয়ার পর এবার রোজা শুরু হয়ে গেল আপনার। ওই এখানে একটা মাসালা মনে রাখবো আমরা, তাহাজ্জুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে দেখেন এখনো সাহারির সময় বাকি আছে 30 মিনিট 40 মিনিট, বাস তখনও তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই, আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়েন। তাহলে কি শিখলাম? খানার আগে পড়েন বা পরে পড়েন, সমস্যা নেই। সমস্যা সাহারি খাবেন, এটা হলো খানার সম্পর্ক, আর তাহাজ্জুদ পড়বেন, এটা হলো সময়ের সম্পর্ক। সময় যতক্ষণ আছে ততক্ষণ তাহাজ্জুদ পড়তে পারবেন। আপনি আগে খান বা পরে খান, সমস্যা নাই, সময় আছে, তাহাজ্জুদ পড়তে পারবেন। মানে অনেকে এই প্রশ্নগুলো ইমাম সাহেবদেরকে করে, হুজুর সাহারি খায় কি তাহাজ্জুদ পড়তে পারবো? আরে সময় থাকলে আপনি অবশ্যই পারবেন পড়তে, কোনো সমস্যা নেই। এই জন্য সাহারি খাওয়ার পর যদি দেখেন 20 মিনিট 30 মিনিট সময় আছে, একটা বোতলে পানি নিয়ে মসজিদে চলে যাবেন। মসজিদে চলে যাওয়ার পর যদি মসজিদে যা চিন্তা করেন তাহাজ্জুদ পড়বেন, না হয় ঘরেও পড়তে পারেন। পড়ার পর বাস সাহারির সময়ের শেষের 3-4 মিনিট আগে পানিটা পান করলেন আপনি। এর আগে আপনি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকেন, আর পানিটা ওই শেষ সময় একটু পানি পান করে শক্তি সঞ্চয় করে নিলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে দিনের বেলা রোজা রাখে, তার আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়। রোজা রাখে। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। নবীজি বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত একটা ঢাল, প্রতিবন্ধকের নাম হলো রোজা। সুবহানাল্লাহ।
ভাই মনে রাখবেন, একটা রোজা না রাখার কাফফারা হলো 60টা। কয়টা? 60টা। কিন্তু যদিও এটা একটা নিয়ম ইসলামের, সারা জীবনও যদি রোজা রাখেন, একটা রোজা ইচ্ছা করে নষ্ট করে সারা জীবন রাখছেন, তিরমিজির 723 নম্বর হাদিসে নবী বলেন, সারা জীবনও যদি কোনো মানুষ একটা রোজা নষ্ট করে যে এটাকে ক্ষতিপূরণ করার জন্য সারা জীবন সে রোজা রাখবে, নবী বলে সারা জীবন রাখলেও তার এই কাফফারা আদায় হয় না। যদিও ইসলামের একটা নিয়ম 60টা রোজা রাখা, এটা একটা নিয়ম করে দিয়েছে ইসলাম, কিন্তু নবী বলেন সারা জীবনও যদি তুমি রোজা রাখো, ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। অথচ আমরা আদর করে মায়া করে সন্তানরে ঘুম থেকে জাগ্রত করি না। থাক, উঠায় না ওরে। মা বলে বাবারে, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 21 বছরের শিশু, থাক, বাচ্চা মানুষ। 21 বছরের কি শিশু? 18 বছরের শিশু, উঠায় না। মুসলমান ছোট্ট ছোট্ট সন্তানদের আগ্রহগুলা, ভালো আগ্রহগুলা আপনারা কাজে লাগান। যেমন দেখবেন রমজান শুরু হইলে আপনার ঘরে যে ছেলে মেয়েগুলোর বয়স 6-7, ওরাও আপনার প্রথম 2-3 রমজান বলবে, আম্মা আমারও ডাকবা, আমি উঠবো। ওর এই কথাগুলার গুরুত্ব দেন। সাহারির সময় যদি ও উঠেই যায় আর যদি জোর করে খানা খাইতে খাওয়াবেন, খাও, ও খুব খুশি যে আমি রোজা রাখছি। তো দুপুর 2টা-1টা হইতে তো ওর অবস্থা খারাপ হবে। তখন যদি দেখেন অবস্থা খারাপ, তো ও বলবে, এর মাঝে হয়তো পানিও খেয়ে ফেলবে, কিন্তু আপনি তো জানেন রোজা, ছোট মানুষ। এখন যদি এখন অবস্থা খারাপ, তখন বলবেন, তুমি ছোট মানুষ তো, মাশাল্লাহ তোমারটা হয়ে গেছে, আমরা বড় দেখা আরো বাকি আছে, তুমি ছোট মানুষ, এবার তুমি পানি খাও, ভাত খাও, হয়ে যাবে। ও টেনশন করবে, তো তোমরা খাও না কেন? হ্যাঁ, এরকম বলবে। বলছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভালো আগ্রহগুলোকে গুরুত্ব দেন। খাইতে চাইলে খাওয়ান, সমস্যা নেই। সাহারি খাবে আপনার সাথে, খাক। এরপরে পানি ইত্যাদি খাবে, খাইতে থাক, সমস্যা নেই। ও বুঝুক যে এরকম না খায়া রোজা রাখতে হয়। এই সন্তান যখন বালেগ হবে, আরে ও রোজা রাখবে না তো কে রাখবে বলেন? ছোট ছোট সন্তানদের খারাপ জিনিসের প্রতি অনীহাগুলাকে গুরুত্ব দেন। কোথাও গান বাজলে ছেলেকে মেয়েকে শিখান, এগুলো খারাপ জিনিস। ও একটু পরে যখন কোথাও যাবেন, গান শুনলে বলবে, আম্মু খারাপ জিনিস, বাবা খারাপ জিনিস, আপনারে বলবে। কেন জানেন? ওই ছোটবেলায় একটা মাথায় ঢুকাই দিয়েছেন এটা খারাপ, ও সারা জীবন এটা খারাপ বলবে। বাচ্চাদের এই আগ্রহগুলো মূল্যায়ন করেন। মাঝে মাঝে ঘরে সুন্নত নামাজ পড়তে দাঁড়াইবেন, আল্লাহু আকবার, দেখবেন আপনার ছেলেটা আপনার পাশে এসে দাঁড়ায় গেছে, বয়স মাত্র 2.5-3 বছর, মাথায় টুপি, পরনে কাপড় নাই। আপনার মাথায় টুপি তো, ও ছোট্ট একটা মাথায় দিয়ে, বা আপনার আরেকটা টুপি মাথায় দিয়ে পাশে এসে দাঁড়া যাবে। হজরতের পরনে কিন্তু কাপড় নাই আপনার পাশে। ওরে বাস, ও যেমনে মন চায় পড়ুক, ওর আগ্রহ, ওর এই আগ্রহ নষ্ট করে, যেমনে মন চায় দাঁড়াক আপনার পাশে। এই সন্তান আস্তে আস্তে আপনার সাথে মসজিদে যাওয়া শুরু করবে। কথাগুলো বুঝে আসছে তো? আমাদের মুসলিম সন্তানগুলার ছোট্ট ছোট্ট সুন্দর আগ্রহগুলা আমরা মূল্যায়ন করব, আর খারাপ জিনিসের অনীহাগুলা এটাও মূল্যায়ন করব, বুঝাবো, হ্যাঁ এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে শৈশব থেকেই বাচ্চাকে ভালো কাজের অভ্যস্ত করে তুলব, খারাপ কাজের প্রতি অনীহা সৃষ্টি করে এইভাবে আমরা তাকে বড় করব। আল্লাহ আমাদের সকলের সন্তানগুলাকে এইভাবে ইসলামী সভ্য আর আদর্শ, এই আদর্শ আর সভ্যতা নিয়ে যেন তাদেরকে বড় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার, রোজা আপনার শুরু হয়ে গেল, এবার দিনের বেলা কি করবেন? নামাজ, রোজা, ইবাদত তো আছেই, সদকা করবেন। 8 নাম্বার, দান করা, সদকা করা। এমনি তো রমজান ছাড়াও সদকা করেন, রমজানে সদকা একটু বাড়ায় দেন। রমজানের আগে যদি 4 টাকা সদকা করেন, রমজানে 8 টাকা করবেন। অন্য দিন আপনি 2 টাকা করেন, রমজানে করবেন 4 টাকা। অন্য দিন করতেন 5 টাকা, রমজানে করবেন 10 টাকা। সদকা করা, হ্যাঁ, দান করা, সদকা করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যেত অন্যান্য মাসের চাইতে। এজন্য রমজানে আমরা দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো, দান করো।
তোমাদের কারো কাছে যখন মৃত্যু চলে আসবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যে ব্যক্তি দান করে নাই সে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব, ফাসাদদাক, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, নেক মানুষের অন্তর্ভুক্ত হব। আল্লাহ জবাব দেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন চলে আসবে আল্লাহ কিছুতেই কাউকে আর সামান্য সুযোগ দিবেন না, বাস মৃত্যু হয়ে যাবে তার। তাহলে দান করা রমজান মাসে বেশি বেশি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 9 নাম্বার, নফল ইবাদত বেশি বেশি করা, রমজানে নফল ইবাদত বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة, কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম হিসাব হবে আমলের মধ্যে নামাজের হিসাব। আমরা দুটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো। আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। আল্লাহর হকের ক্ষেত্রে হবে নামাজের হিসাব, বান্দার হকের ক্ষেত্রে হবে রক্তের হিসাব। ওই আরেকজন হত্যা করছে, মারছে, এই হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। তাহলে বান্দার হকের ক্ষেত্রে রক্ত, আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ। তো নামাজের হিসাব যখন হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, ফরজ নামাজ যদি দেখা যায় পরিপূর্ণ আছে তার সবটাও লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফেরেশতারা দেখবে ফরজ নামাজের মধ্যে তার কিছু ত্রুটি আছে, ভুল ভ্রান্তি আছে, কিছু ত্রুটি আছে ফরজ। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার নফল ইবাদতগুলোর মধ্যে একটু লক্ষ্য করো। ফেরেশতাদেরকে বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতিগুলা তোমরা পূরণ করে দাও। তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? নফল ইবাদত করব, আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান সমাজে মানুষ খালি প্রশ্ন করে বেশি বেশি, কয় হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? কি বলে সুন্নত না পড়লে কোনো ক্ষতি আছে? ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে এই প্রশ্নগুলো বেশি করবে। আপনি পাল্টা খালি বলবেন তুমি কি জান্নাত তোমার জন্য ওয়াজিব হোক এটা কি তুমি চাও নাকি চাও না? তুমি এই জবাবটা দেওয়ার পরে আমি বলতেছি সুন্নত না পড়লে ক্ষতি আছে কিনা। আপনাদেরকে যদি প্রশ্ন করে কেউ সুন্নত না পড়লে কোনো ক্ষতি আছে, আপনি বলবেন তোমার জবাবটা দিচ্ছি, আমাকে 15 সেকেন্ড সময় দাও, তুমি আগে বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা কি তুমি চাও কি চাও না, হ্যাঁ বা না বলো, তারপর আমি তোমার জবাবটা দিচ্ছি। তো যদি মুসলমান হয় সে তো বলবে অবশ্যই আমি চাই জান্নাত ওয়াজিব হোক, না তো ভুলেও বলবে না। যেই মাত্র বলবে আমি চাই আমার জন্য জান্নাত ওয়াজিব হোক, তখন আপনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত হলো 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত হলো 12 রাকাত, কেউ যদি নিয়মিত এই 12 রাকাত সুন্নত পড়ে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন কি ছিল সুন্নত না পড়লে কোনো কি আছে কিনা ক্ষতি? আমি কি বললাম জান্নাত ওয়াজিব হোক চান কি চান না? সে বলল চাই, জবাব দিয়ে দিলাম নবী বলছে সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হয়, যাও সুন্নত পড়ো। কি পড়ো? সুন্নত পড়ো, এই প্রশ্ন করবা না আর কোনো ক্ষতি আছে কিনা। যেহেতু তুমি জান্নাত ওয়াজিব চাও সুন্নত পড়ো। এই জন্য ভাই বর্তমান জামানায় দুটি দল কাজ করতেছে, একটা হলো আমল কিভাবে কমানো যায়, আরেক দল আছে আমল যা আছে এর মধ্যে আবার বাড়ানো যায় কিভাবে, এটা হলো বেদাত। আমল বাড়ানো এটাকে কি বলে? বেদাত। আর আমল কমানো এটারে বলে চুরি, মানে যা আছে এটারে কমায় দিবে, এটা হলো চুরি। আর যা আছে এটারে বাড়াবে আরো, এটা হলো বেদাত। তো আমরা বেদাতও করব না, চুরিও করব না, শরীয়ত যা রেখে গিয়েছে সেটাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার কি গেল? 9 নাম্বার আপনার নফল ইবাদত বেশি বেশি করা। 10 নাম্বার নেক কাজ রমজানে বেশি বেশি করা, ভালো কাজ, নেক কাজ, নেকির কাজ, যে কোনো নেকির কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দিবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সেথায় তারা চিরকাল থাকবে, অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। হ্যাঁ, সেখানে তারা কি করবে? অনন্তকাল অবস্থান করবে, চিরকাল। 60 মিনিটের বেশি তো করবো না আমি আলোচনা। আর 60 মিনিটে যেটা করবো এটা আপনারা 60টা মাহফিলও পাবেন না, এটা আমি শিওর ইনশাআল্লাহ। শোনেন, হ্যাঁ, আলোচনা শুনেন। না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললাম ভুলে গেছি, মাঝখানে কথা না বলা, এগুলা বেউসুলি। হ্যাঁ, কোথায় ছিল? 10 নম্বর। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলা মাফ করে দেয়, এমন জান্নাতে প্রবেশ করান যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, সেথায় তারা চিরকাল থাকবে। আর এটাই হলো চূড়ান্ত সফলতা। এটা চূড়ান্ত কি সফলতা? সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং তার ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, ইবাদতে যেন কাউকে কি না করে? শরীক না করে। তাহলে আল্লাহর সাথে যদি সাক্ষাৎ চাই, নেকির কাজ বেশি বেশি করা, শিরিক না করা। এই হলো 10 নম্বর। 11 নম্বর, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ তাআলা বলেন। 2টা দোয়া বেশি বেশি করব। কয়টি দোয়া? 2টি। বলি আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টা দোয়া বেশি বেশি করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো 11 নাম্বার দোয়া করা। 12 নাম্বার জিকির করা। জিকির 4টা জিকির বেশি বেশি করব আমরা ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বেশি বেশি আমরা জিকির করব ইনশাআল্লাহ। রমজান মাসে যদি দেখেন আপনারা কেউ জ্বালাইতে আসে, ডিস্টার্ব করতে আসে, রমজানে কিন্তু শয়তান ডিস্টার্ব করবে না, কিন্তু শয়তান কিছু দায় দায়িত্ব বন্টন করে দিচ্ছে এখনই। তো এইগুলা ডিস্টার্ব করবে আপনাকে, কারণ শয়তান থাকবে না, যেহেতু তার অবর্তমানে কে কে দায়িত্বগুলা পালন করবে এরকম কিছু লোক শয়তান অলরেডি তৈরি করতেছে। এরকম কিছু মানুষ আছে আপনার পিছনে রমজানে লাগবে। যেমন আপনি মসজিদে বৈশা 3 পারা কোরআন পড়ার নিয়ত করছেন, পড়তেছেন বৈশা বৈশা কোরআন তেলাওয়াত। এক ব্যক্তি পিছন দিয়ে বলবে আসসালামু আলাইকুম। আপনার কি দরকার আছে ওনারা এখন সালাম দেওয়া? উনি না তেলাওয়াত করতেছে। তো যাক, ওই বেচারা সালামের জবাব নিস, নেওয়ার পরে কোরআন বন্ধ করে বলতেছে, ভাই আমি তো কোরআন পড়তেছি। একটু জরুরি কথা আছে, আমি তো 3 পারা পড়বো। তাহলে
কি করা? আচ্ছা, এক পারা হইতে 2-3 পৃষ্ঠা বাকি আছে, এক পারা পড়ি তারপরে কথা বলি, বসেন। তো এক পারা পইরা কোরআন বন্ধ করছে, বাকি আছে কয় পারা? আরো 2 পারা। কি বলবেন জরুরি কথা? ওই জরুরি কথাটা হলো, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ। সাহরি খাইছেন? আলহামদুলিল্লাহ। তারাবি পড়ছেননি গত রাতে? প্রথম তারাবি পড়ছি তো, আলহামদুলিল্লাহ। 20 না 8? বুঝছেননি? জিজ্ঞেস। তখন আপনি বলবেন সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, জবাব দিতেছি, আপনি এক কাজ করেন, সুবহানাল্লাহ 100 বার পড়েন, পরে জবাব দিই। তো সুবহানাল্লাহ 100 বার পড়াবেন, পড়ায় আপনি কোরআন পড়বেন। 100 বার পড়ার পরে বলবে শেষ, তো বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পড়বে। পড়ার পর আপনি এদিক দিয়ে কোরআন পড়বেন। আবার যখন বলবে শেষ, বলবেন এবার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। পড়ার পর শেষ, এবার বলবেন আল্লাহু আকবার 100 বার পড়েন। পড়ার পর এবার বলবে ভাই আমার সব পড়া হয়েছে। ও হয়ে গেছে সব পড়া? হ্যাঁ। আর একটা কোরআন নামায়া বলবেন কি একটু আপনিও পড়েন, কোরআন পড়েন একটু, আপনি যেটা বলছেন এটা আমি উত্তর দিব, পড়েন। অনেকক্ষণ পড়াইবেন। আচ্ছা, আপনি যে কাজটা করাইতেছেন এটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। অনেকক্ষণ কোরআন পড়াবেন, পড়ানোর পর সে বলবে ভাই পড়ছি তো অনেকক্ষণ। ইতিমধ্যে আপনিও 3 পারা শেষ করবেন। শেষ করার পর এবার বলবেন হ্যাঁ কি জানি বলতেছিলেন। আর তারাবি পড়ছেন কালকে? পড়ছি আলহামদুলিল্লাহ। 20 না 8? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। পুরো আসমান থেকে বলবে যে আমি তো আইছিলাম অন্য নিয়ত নিয়ে, আপনি 20ও পড়ছেন 8ও পড়ছেন, আমি তো চাইছিলাম 2-3 ঘন্টা আপনারা গেজাম। এখন আপনি যেই জবাব দিচ্ছেন, না এদিকে পারবো না ওইদিকে পারবো, আমি যাবো কই? 20-8 মানি? বলবেন 20 রাকাত তারাবি পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি নবীজির 12 মাসের আমল। এই জন্য 12 মাস চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু আল্লাহ সাহারির সময় উঠায়, তাই রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। আর প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়ছি। এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। আর সুন্নত হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া, এটা 12 মাসের আমল। এই 8 রাকাত তাহাজ্জুদও পড়ছি। টেনশনে পড়ে যাবেন, কি বলবো? তখন বলবে তাইলে কি করা? বলবেন কি করা? আর কিছু বলবা? কয় আচ্ছা না বললে ঘুমাও, ঘুমাও, শুয়ে ঘুমাও। যদি দেখেন কিছু বলতে চায় তো শেষে বলবেন তুমি যে নিয়ত করে আসছো এটা আমি পড়ি নাই আর কি, এমনি 20ও পড়ছি 8ও পড়ছি, তুমি যে নিয়তটা করে আসছো ওইটা আসলে পড়ি নাই। এই 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে সমাধান দিয়ে আরে পাঠায় দিবেন। 8 ছিল লম্বা নিয়ত নিয়ে, আপনি 1 মিনিটের মধ্যে বিষয়গুলো খালাস করবেন। এর মাঝে তারে জিকির করাবেন, কোরআন পড়াবেন, আর সর্বশেষ গিয়ে এমন একটা কথা বলবেন যাতে সে মেজাজ খারাপ করে, এটা কোনো কথা? আমি নিয়ত নিয়ে আসছিলাম আপনার অনেকক্ষণ, ইচ্ছা মতো এটা বুঝাবো এটা বুঝাবো, আর আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, আমি জামুটা কই? এই জন্য 20 পড়বেন তারাবি, 8 পড়বেন তাহাজ্জুদ, আপনারা জ্বালানোর আর সুযোগ থাকবে না। এই গেল 12 নাম্বার জিকির করা। 13 নাম্বার ইফতার করা। সারাদিন রোজা রাখলেন, এবার ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 হলো ইফতার করানো। ইফতার করানো মানে আত্মীয় স্বজনের কাছে ইফতার পাঠাবেন, আর গরিব যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছেও পাঠাবেন, ধনী যারা আছে প্রতিবেশী তাদের কাছে ইফতার পাঠাবেন। কেন পাঠাবেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে যেন বঞ্চিত না হন, এই জন্য ধনীদের কাছেও ইফতার পাঠাবেন। যারা ধনী রোজাদার তাদেরকে ইফতার খাওয়াবেন। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা। রোজাদার যখন রোজা রাইখা দোয়া করে ইফতারের সময়, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ কি শাসক? পুরুষ। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি শাসক? 3 বার বলেন, কি শাসক? আপনাদের কথাবার্তায় মনে কি জানেন আপনারা আবার নারী শাসক চান? নারী শাসক যারা চান সমস্যা নেই, পোস্টারে লিখবেন আগামী তো আমরা নারী শাসক দেখতে চাই, কারণ সারা জীবন হতবাগা থাকতে চাই, এটা লিখেন, কেউ কিছু বলবে না। বুখারীর বর্ণনা, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। তো না, এতক্ষণ তো চুপচাপ ছিলেন, টেনশন করছেন যে আগামীতেও তো আমরা আবারও চাই। তো যদি আমি বলি নাই চান না, বলবেন আগামীতেও নারী শাসক চাই, কেননা হাদিসের ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এটাও লিখে দিয়ে।
সমস্যা নেই। না আপনি নিজে নিজে যেহেতু হতবাগা থাকতে চান তা আপনি এদেরকে বাধা দিবেন, হ্যাঁ? লজ্জা থাকা দরকার। যখন বললাম নারী পুরুষ শাসক বারবার দেখি সবাই চুপ, মানে টেনশনে পড়ে গেছে। হুজুর কি বলেন? টেনশনে পড়ারই কথা, কারণ পুরুষ শাসক তো দেখেনই নাই জীবনে আমগো দেশে, এই জন্য টেনশন পড়ারই কথা। বিশেষ করে যাদের বয়স 20-25 তারা তো পুরুষ দেখেই নেই, এই জন্য মাথায় না এটা যে পুরুষ কি, এটা বাংলাদেশে হয় নাকি ওই যে। তো 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার পুরুষ শাসকের দোয়া, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। এই জন্য ইফতারের সময় বলবেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে যেন আর কোনো নারী শাসক না হয়, আর আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, 3 নাম্বার মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 15 নাম্বার দোয়া করা, 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার দোয়া করা, 16 নাম্বার ইতিকাফ করা, 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। যারা চান যে আমি সহজে লাইলাতুল কদর পেতে চাই, তাহলে আপনি ইতিকাফ করবেন, সহজে লাইলাতুল কদর পেয়ে যাবেন। 16 নাম্বার ইতিকাফ করা, 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফ করা সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। বুখারীর বর্ণনায় আছে, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হয়ে ইবাদত করবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সব গুনাহ মাফ। তাহলে রোজা রাখলে সব গুনাহ মাফ, রাতে তারাবি বললে সব গুনাহ মাফ, আবার লাইলাতুল কদরে জাগ্রত হলে সব গুনাহ মাফ। সূরা কদরের 3 নম্বর আয়াতে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1 রাত 1000 মাসের চাইতে উত্তম। এই জন্য আমরা কি করব? 27-এর রাত্রটা শুধু মসজিদে গিয়ে ইবাদত করব, আর 1 রাত্রেও যাব না, বুঝছেন? কি শুধু 27-এর রাত্র? বলেন 21, 23, 25, 27, 29, এই 5 বেজোর রাত। হ্যাঁ, আর বুখারী একটা বর্ণনায় 24তম রাতের কথাও আসছে, এটা হয়তো নতুন শুনছেন আপনারা। 24তম রাতের কথা ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, 24তম রাত্রিতেও লাইলাতুল কদর তালাশ করার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা, এটা বুখারীর বর্ণনা। তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই 6টি রাতের কথা পাওয়া যায় লাইলাতুল কদর তালাশ করা। আর যদি চান সহজে লাইলাতুল কদর পাবেন, তো ইতিকাফ করা, বাস আপনি পেয়ে যাবেন। কারণ আপনি সারাক্ষণ আছেন আল্লাহর ঘরে, আপনি ইবাদত বন্দেগীতে কাটাইতে থাকেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতির। এই 18টা করণীয় আমরা মনে রাখবো। রমজান মাসে এই 18টা করণীয় আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিতাব আছে মিম্বরের আমানত, যাদের লাগবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত, সন্তানের 64টি অধিকার, শিরিক বেদাত কুফুর তাওহীদ, হালাল হারাম, স্বামী স্ত্রীর অধিকার, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, নামাজ, পাক নাপাকের মাসালা, নামাজ সম্পর্কে আলোচনা। 1 থেকে 8 খণ্ড, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ।